প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। পরম সৃষ্টিকর্তার নিকট আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার অপার মহিমা আমরা এই পরিস্থিতিতে ইনশাআল্লাহ আমরা সুস্থ রয়েছি। আমি তোমাদের সামনে দীর্ঘদিন পরে এসেছি। ইনশাআল্লাহ আমরা আমাদের অসমাপ্ত গণিত নিয়ে আমি আবার আজকে শুরু করছি। এর আগে তোমাদের সাথে রোকা ম্যাডাম ক্লাস নিয়েছে। আশা করি তোমরা ম্যাডামের অধ্যায়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের গণিত বইয়ের অষ্টম অধ্যায় গড় অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি তো গড় এই অধ্যায়টি নিয়ে ক্লাসে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে গড় নির্ণয়ের যে সকল সূত্র রয়েছে সেগুলো তোমাদেরকে শিখিয়েছি। আশা করি আজকে আমরা সরাসরি সৃজনশীল অঙ্কে চলে যাব। আমরা আজকে সৃজনশীল অঙ্ক যেটা আমি নির্বাচন করেছি সেটা বোর্ডে আমি লিখে রেখেছি। তোমরা তোমাদের নিজ নিজ খাতায় সে উদ্দীপকটি লিখে নাও এবং প্রশ্নগুলো লিখে নাও। আমি পড়ছি, তোমরা মিলিয়ে নাও। এবং যেহেতু এই ভিডিওটা তোমাদের সামনে থাকবে, তোমরা বারবার অথবা তোমাদের খাতায় সমস্যাটা তুলে নিয়ে বাসা প্র্যাকটিস করার সুযোগ থাকবে। আসি আমরা অঙ্কটি পড়ি। সাবিহা ও দিবার গড় বয়স 10 বছর। আশা করি একটু বুঝছ। সাবিহা ও দিবার গড় বয়স 10 বছর, এই উদ্দীপকের প্রথম অংশ। দ্বিতীয় অংশে আসো। দিবা ও সোহার গড় বয়স 12 বছর, সাবিয়ার বয়স 9 বছর। তাহলে আমরা উদ্দীপকটা বিশ্লেষণ করব। এরপর আমরা সমস্যা যাব, সমাধানে যাব। এখানে আছে সাবিহা ও দিবা দুজন ব্যক্তির গড় বয়স 10 বছর। এরপর রয়েছে দিবা ও সোহার গড় বয়স 12 বছর। তাহলে এখানে দুজন। তাহলে ঘুরে দেখো, এখানেও দিবা আছে, এখানেও দিবা আছে। সাবিয়ার বয়স 9 বছর। তাহলে এখানে যে সাবিয়াটা রয়েছে সে সাবিয়ার বয়স স্পষ্ট করে 9 বছর দিয়ে দেওয়া আছে। তাহলে এখন আমরা আমাদের কাছে কি চেয়েছে সেটাই আমরা জানব। কথা চেয়েছে দিবার বয়স কত। সোজা দিবার বয়স কত আমরা জানবো। কথা চেয়েছে সোহার বয়স কত। এই দিবা আছে, দ্বিতীয় অংশ আছে সোহা। সাবিয়ার বয়স কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তাহলে আমাদেরকে দিবা এবং সোহার বয়স বের করতে হবে। এবং গতে চেয়েছে 3 জনের গড় বয়স কত। 3 জনের গড় বয়স করব। শুরু করো। তাহলে আমরা প্রথমে ক দিয়ে শুরু করব। ক তোমরা খাতার মধ্যখানে লেখো, কটা সুন্দর করে লিখো। আমরা ক এর উত্তর লিখছি। কথা কি চেয়েছে সাবিয়া ও দিবার বয়স কত। তাহলে দিবার বয়স কত হলে দিবার বয়স এখানে আছে, এখানে আছে। তাহলে প্রথমে আমরা লিখবো সাবিয়া ও দিবার গড় বয়স 10 বছর। সুন্দর করে লিখো, সাবিহা ও দিবার গড় বয়স 10 বছর। আমরা গড় বয়স যেটা আমাদের উদ্দীপকে আছে সেটাই লিখলাম।
গড় বয়সকে আমরা কি করব, বয়সের যোগফল নিয়ে আসবো। সাবিহা ও দিবার বয়সের যোগফল। আমরা যোগফলে যাব, যোগফলে যেতে হলে কি করতে হবে, গড় বয়সকে যেহেতু এখানে এরা দুজন, 2 দিয়ে গুণ করতে হবে। একটা ব্র্যাকেট দাও, 10 গুণ 2, দুটো কোথা থেকে আসছে, সাবিহা এবং দিবা, দুজন বিটা 2 দিয়ে গুণ করছি, সমান সমান 10 দুগুণে 20 বছর। তাহলে দুজনের বয়সের গড় কত বছর, 20 বছর আমরা পেলাম। এখন আমরা বের করব সাবিয়ার বয়স। সাবিয়ার বয়স এখানে দেওয়াই আছে 9 বছর। তাহলে সাবিহা বয়স কত, 9 বছর। সাবিয়ার বয়স 9 বছর আমরা পেলাম। তাহলে এখানে সাবিয়া ও দিবার একত্র বয়স হলো 20 বছর। তো এই 20 বছর থেকে যদি সাবিয়ার বয়স থেকে বাদ দাও, বাকি থাকবে কার বয়স, দিবার বয়স। সুতরাং দিবার বয়স ব্র্যাকেট দাও, 20 বছর থেকে 9 বছর বিয়োগ দাও, 11 বছর। তাহলে দিবার বয়স কত পেলাম আমরা, 11 বছর। আচ্ছা, তাহলে আমার উদ্দীপক আমার কাছে চেয়েছে দিবার বয়স কত, তাহলে দিবার বয়স 11 বছর বের করে ফেললাম। এখন উত্তরটা লিখে দিব, উত্তর 11 বছর। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা যাব এখন ক্ষয়ের উত্তর তৈরি করব। ক্ষয় কি চেয়েছে দেখো, তোমরা মনে মনে ক্ষয়ের উত্তর কিভাবে হবে তোমরা চেষ্টা করো, আমি তো করে দিচ্ছি। ক্ষতে চেয়েছে সোহার বয়স কত, অনেকটা আগের মতোই খ দাও। তাহলে দেখো এখানে আছে দিবা ও সোহার গড় বয়স 12 বছর, এই লাইনটা লিখতে হবে আমাদেরকে। দিবা ও সোহার গড় বয়স 12 বছর। যখন গড় বয়সকে যখন আমরা সমষ্টি যোগফলে নিব বা সমষ্টি নিব, তখন দিবা ও সোহার বয়সের যোগফল হবে কত, ব্র্যাকেট দাও, 12 গুণ 2, আগেরটার মতো এখানে একটা বছর দাও, সমান 12 দুগুণে 24 বছর। তাহলে দিবা এবং সোহার দুইজনের বয়স 24 বছর। আমরা কত পেয়েছি, দিবার বয়স কত পেয়েছিলাম তোমরা তো মনে আছে নাকি, 11 বছর। দিবার বয়স যদি 11 বছর হয়, তাহলে লিখো দিবার বয়স 11 বছর। কোত্থেকে পেলাম, ক হতে পাই, এইটুকু লিখে দাও থার্ড ব্র্যাকেট দিয়ে। ক হতে পেয়েছি দিবার বয়স 11 বছর। তাহলে দিবা সোহার বয়স যদি 24 বছর হয়, দিবার বয়স যদি 11 বছর হয়, তাহলে তো বুঝতে পারছো সোহার বয়স কত হবে। সুতরাং সোহার বয়স 24 বছর, 24 বিয়োগ 11 সমান সমান বিয়োগ করলে কত হবে, 13 বছর। উত্তর দিয়ে দাও, উত্তর 13 বছর। তাহলে দেখি আবার আমরা কিভাবে করলাম। দিবা ও সোহার গড় বয়স 12 বছর উদ্দীপক থেকে পেলাম, এটাকে আমরা যোগফলে নিলাম। দিবা ও সোহার যোগফল 12 গুণ 2 সমান 24 বছর। ইজি।
আমরা একটু আগে কত বের করলাম, দিবার বয়স 11 বছর। দিবার বয়স যখন আমরা 11 বছর জেনে ফেললাম, তাহলে দিবার বয়স 11 বছর বাদ দিলাম, তাহলে বাকি থেকে গেল সোহার বয়স। সুতরাং সোহার বয়স 13 বছর। আশা করি এতটুকু বুঝছো। এখন আমরা যাব গতে। আমরা গয়ের উত্তর তৈরি করব। গতে আমার কাছে চেয়েছে 3 জনের গড় বয়স কত। 3 জনের গড় বয়স জানতে হলে আগে আমাকে প্রত্যেক জনের আলাদা আলাদা বয়সগুলো যোগ করতে হবে। তাহলে আমরা জেনে নিই, সাবিহার বয়সটা এখানে দেওয়া আছে 9 বছর। তাহলে সাবিহার বয়স 9 বছর। দিবার বয়স কত বের করেছি আমরা? 11 বছর। ক হতে দিবার বয়স কত পেয়েছিলাম? 11 পেলাম না, 11 বছর। এবং সোহার বয়স কত বের করেছি খতে? 13 বছর। 13 বছর। মোট যোগ কর, 9, 9 কে 10, 10 3 13, 3 হাতে 1, 1 1 2, 2 1 3। আমি সহজ পদ্ধতিতে করাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে 3 জনের, কয়জনের? 3 জনের মোট বয়স সমান 33 বছর। 3 জনের বয়স যদি 33 বছর হয়, আমাদের দরকার প্রত্যেকেরই গড় বয়স বের করা। তো আমরা তো গড় বয়স নির্ণয় সূত্র জানি, আগে শিখেছি। কি আমরা শিখেছি? বইতে রাশিগুলো যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে এখানে যোগফল কত দাঁড়ালো? 33। সংখ্যা কতজন? 3 জন। সুতরাং প্রত্যেকের 3 জন গড় বয়স লেখো। প্রত্যেকের গড় বয়স, সুতরাং দাও, প্রত্যেকের গড় বয়স 33 ভাগ 3 সমান 11 বছর। উত্তর 11 বছর। আশা করি বুঝতে পেরেছ। আমরা প্রথম সৃজনশীল সমস্যার সমাধান করেছি। তোমরা বাসায় এই অঙ্কটি আবার চেষ্টা করবে এবং হাতে কলমে করবে। এখন আমরা যাব দ্বিতীয় সৃজনশীল। শিক্ষার্থীরা, আমরা প্রথম সৃজনশীল অঙ্কটি শেষ করেছি। এখন আমরা দ্বিতীয় অঙ্কটি করব। দ্বিতীয় অঙ্কটি পড়ছি, তোমরা শোনো। উদ্দীপক হলো মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। কয় বছর? 60 বছর। মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। 60 বছর হচ্ছে মা এবং পুত্রের বয়সের যোগ করে 60 বছর পেলাম। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ মায়ের বয়স যত, পুত্রের বয়স তার চেয়ে আরো 3 গুণ কম, অর্থাৎ পুত্র চেয়ে মায়ের বয়স 3 গুণ বেশি। তাহলে 3 গুণ। এইটা হলো আমার উদ্দীপক। প্রশ্নে কি চেয়েছে? মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ? বয়সের সমষ্টি, সমষ্টি অর্থাৎ যোগফল। এটা তোমরা জানো, আমি ক্লাসও বলেছি। মা এবং পুত্রের বয়সের গুণকে আমরা যোগফলে নিতে হবে, তাহলে আমাদের উত্তরটা এসে যাবে। তোমরা লিখো, শুরু করে দাও। লিখো, পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। যেহেতু আমরা মায়ের বয়স 3 গুণ দেওয়া আছে, বুঝতে পারি পুত্রের বয়স হবে 1 গুণ। আচ্ছা, মায়ের বয়স সমান পুত্রের বয়সের কত গুণ হবে? মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। যোগ করো, মা
পুত্রের বয়সের সমষ্টি বা যোগফল একই কথা। সমষ্টি কত হবে? যোগ কর 3 একে 4 গুণ। তাহলে আমাদের প্রশ্নে মা ও পুত্র বয়সের সমষ্টি পুত্র বয়সের কত গুণ এসে গেছে। মা ও পুত্র বয়সের সমষ্টি পুত্র বয়সের 4 গুণ। এখন আমরা পুত্র বয়সটা দিতে পারি। তোমরা ছোট করে লেখো 4 গুণ। উত্তর কত হবে? 4 গুণ হবে। উত্তর 4 গুণ। তাহলে আসো, পুত্রের বয়স যদি 1 গুণ হয়, মায়ের বয়স হবে পুত্র বয়সের 3 গুণ। সুতরাং মায়ের বয়স হবে 4 গুণ। তাহলে 1 আর 3 যোগ করে 4 গুণ হয়ে গেল। এই সহজ। আমরা এখন যাব খতে। খয়ের প্রশ্নটা তোমরা পড়ো। খতে কি করতে হবে? আমাদের খতে করতে হবে পুত্রের বর্তমান বয়স কত। পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স বের করতে হবে। মা এবং পুত্র বয়স হলো 60 বছর। তাহলে পুত্রের বয়সে 60 বছর ভিতর থেকে আমরা জানবো। লিখো, মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মা ও পুত্রের বয়স 4 গুণ। সুতরাং পুত্রের বয়স পুত্রের বয়স 60 কে 4 দিয়ে ভাগ করো, 15 বছর। পুত্রের বয়স 15 বছর, যেহেতু 1 গুণ। অথবা আরো অনেক বিভিন্ন ভাবে করা যায়, আমি সহজ ভাবে করে দিচ্ছি তোমাদের, যাতে করে সমস্যা না হয়। উত্তর 15 বছর। তাহলে আমরা পুত্রের বয়স বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স 15 বছর। এখন আমরা পুত্রের বয়সও জানলাম, ক্ষয়ের উত্তরও বের করলাম। ক্ষয়ের পরে আসবো আমরা গয়। মায়ের বর্তমান বয়স কত? এখন মায়ের বর্তমান বয়স বের করবা। তাহলে আমি ব্ল্যাকটা মুছি, তোমরা তোমাদের খাতায় সম পরিমাণ জায়গা সৃষ্টি করো। গ গয়ের উত্তর করি আমরা। মায়ের বয়স কিন্তু 3 গুণ দিয়ে দিয়েছে। তাহলে আমরা জানতে পারি, যেহেতু আমাদের জানা আছে, যেহেতু মায়ের বয়স পুত্রের বয়সের কত গুণ? 3 গুণ। 3 গুণ। তাহলে এখন পুত্র বয়স কত? আমরা তো আগেই জেনেছি পুত্র বয়স হলো 3 বছর, 15 বছর, সরি। পুত্রের বয়স
15 বছর। কই থেকে পেয়েছ? খ তে পেয়েছি। তাহলে আমরা ব্র্যাকেটে দিতে পারি খ হতে পাই। পুত্রের বয়স যদি 15 বছর হয় এবং মায়ের বয়স যদি 3 গুণ হয়, তাহলে সুতরাং মায়ের বয়স বুঝতে পারছো কি করব? সুতরাং মায়ের বয়স ব্র্যাকেট দাও, 15 কে 3 দিয়ে গুণ করো, 15 গুণ 3 সমান 3 15 45 বছর। তাহলে মায়ের বর্তমান বয়স কত বছর? 45 বছর। তাহলে মায়ের বর্তমান বয়স আচ্ছা, তোমরা আরেকটা বাড়তি লেখো, সুতরাং মায়ের বর্তমান বয়স 45 বছর। তাহলে উত্তর অতি সহজ অঙ্ক, ক্লাসে তো আমরা এগুলো আগে আলোচনা করেছি। 45 বছর। তাহলে মায়ের বর্তমান বয়স 45 বছর জেনে ফেললাম। এরপর আমরা কি জানবো? 10 বছর পর তাদের বয়সের সমষ্টি কত? তারা মানে কি? মা ও ছেলে। 10 বছর পর, তাহলে 10 বছর পর হলে তো আমরা ঠিক আছে, বর্তমান বয়স তো আমাদের জানাই আছে, তাই না? তাহলে 10 বছর হলে 10 কিভাবে করবো দেখো। ঘ, আমরা 10 বছর পড়াটা করতেছি, লেখো 10 বছর পর পুত্রের বয়স হবে, পুত্রের বর্তমান বয়স তো 15 বছর যোগ 10 সমান কত বছর? 25 বছর। 10 বছর পর পুত্রের পর মা, তাহলে মায়ের দেখি, মায়ের বয়স হবে, তাও তো বাড়বে, তাই না? মায়ের বর্তমান, তাহলে আমরা গ থেকে মায়ের বয়স কত পেলাম? 45 বছর পেলাম। 45 যোগ 10 সমান কত বছর? 55 বছর। তাহলে 10 বছর পর পুত্রের বয়স যদি 25 বছর হয় এবং 10 বছর পর মায়ের বয়স যদি 55 বছর হয়, এখানে বলেছে 10 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে সমষ্টি মানে দুইটাকে আমি যোগ করতে হবে। সুতরাং 10 বছর পর মা ও পুত্রের বয়সের সমষ্টি হবে 25 যোগ 55 বছর সমান 5 5 10, সাথে আমার 1 6 7 8 80 বছর। তাহলে 10 বছর পর মা ও ছেলের বয়স 80 বছর হবে, উত্তর 80 বছর। আশা করি এতটুকু বুঝেছ। তোমরা বাসা কিন্তু আবার মনোযোগ দিয়ে কাজ করতে হবে। এই অঙ্কগুলো তোমরা বাসা একবার করে আবার করবা, তাহলে তোমাদের অতি সহজে সৃজনশীলের উত্তর লিখার এবং বুঝার কৌশল জানা হয়ে যাবে। যদি তোমরা এই ক্লাসে পর আর এই অঙ্কগুলো প্র্যাকটিস না করো, তাহলে তোমরা অঙ্ক ধরতে পারবে না। কারণ সৃজনশীল তোমাদের জন্য তো একটু নতুন বা বুঝতে একটু সমস্যা হতেই পারে। ভালো বোঝার জন্য তোমাদেরকে আরেকবার করতে হবে বাসা। ঠিক আছে তো? সবাই এই কথাটি মনে রাখবে। তাহলে আমরা আজকে এতটুকুতেই শেষ করব, এরপরে বাড়ির কাজ দেব। সবাই নিজ নিজ খাতা বাড়ির কাজটা লিখে নাও।
বাড়ির কাজ না করলে তোমরা অঙ্কগুলো নিজেদের মতো করে বুঝে উঠতে পারবে না। লিখো সবাই বাড়ির কাজ। বাড়ির কাজের অন্তর্গত তোমাদেরকে আমরা বোর্ড কোশ্চেন, কারণ বোর্ডের কোশ্চেন গুলো তো বারবার আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2019-এর কিন্তু প্রশ্নের সেট কোড 2019-এ অনেকগুলো সেট কোড রয়েছে। তুমি কনসেপ্টটা করবা, সেট করবা 646 সেট কোড 646 এর কত নাম্বার অঙ্ক? 5 নাম্বার প্রশ্ন। 5 নং প্রশ্ন অথবা সহ, দুইটা অঙ্ক আছে, অথবা সহ। তাহলে 646 নাম্বার সেট কোডে 5 নাম্বার প্রশ্ন দুটো আছে অথবা দিয়ে আমরা এই দুটো অঙ্কই বাহিত করব। সবাই মনে রাখবে যেন ভুল না হয়, কারণ তোমরা এই পরিস্থিতিতে স্কুলের ক্লাস থেকে দূরে রয়েছ। অনলাইনের ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং বাসা সেটা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা করি তোমাদের সবার জন্য। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।